আশা করি ভালো আছো সবাই। আমরা আজকে তোমাদের সঙ্গে বাংলা সাহিত্যের অত্যন্ত একজন জনপ্রিয় কবি তথা কাব্য ভারতচন্দ্রের অন্নদামঙ্গলের একটা অংশ বিশেষ, যেটা এখানে আমাদের পাঠ্য হিসেবে দেওয়া হয়েছে, সেটার আলোচনা করব। কবিতাটির নাম অন্নদার আত্মপরিচয়। কবি ভারতচন্দ্র রায়গুণাকর। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি বলে ভারতচন্দ্রকে মনে করা হয়। তিনি মধ্যযুগের সব শেষে অন্নদামঙ্গল কাব্যটি রচনা করেন। বাংলা সাহিত্যের ইতিহাসকারদের মত অনুযায়ী তার অন্নদামঙ্গল কাব্যটি ছিল মধ্যযুগের বাংলা সাহিত্যের শেষ রচনা। কবির জন্ম বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার অন্তর্গত পেড়ো গ্রামে আনুমানিক 1712 খ্রিস্টাব্দে, এবং মনে করা হয় যে তিনি 1760 খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন। কবি অন্যান্য অনেক কাব্যগ্রন্থ রচনা করলেও এই অন্নদামঙ্গল কাব্যটি তাকে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে রেখেছে। আমরা মধ্যযুগের যে কটা মঙ্গল কাব্য পাই, মঙ্গল কাব্যের একটা ধারাই রয়েছে মধ্যযুগে। আমরা মঙ্গল কাব্যের মধ্যে মনসা মঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল এই ধারাগুলো পেয়েছি। এগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এবং জনপ্রিয়তার নিরিখেও যদি বলি, আমরা অন্যতম শ্রেষ্ঠত্বের দাবি রাখে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যটি। কারণ কাব্যটিতে আমরা আমাদের পরিবারের একটা ছবি দেখতে পাই, এবং যেখানে আমরা আমাদেরকেই প্রতিবিম্বিত হতে দেখি, সেই রচনাটি সহজেই যে আমাদের আকৃষ্ট করবে তাতে কোনো সন্দেহ নেই। এখানে যে হরগৌরীর সংসার, সেটা যেন আমাদের চারপাশের গ্রাম বাংলার বাঙালিদেরই জীবনের বিম্বিত রূপ। যাই হোক, আলোচ্য এই অংশটি, যে অংশটি আমাদের অন্নদামঙ্গল কাব্যটি থেকে এই পাঠ্যসূচিতে দেওয়া হয়েছে, এই অংশটিও অত্যন্ত কৌতূহলপ্রদ এবং কি বলবো, অত্যন্ত আকর্ষণীয়। যে অংশটিতে প্রচুর অলঙ্কারের ব্যবহার করেছেন কবি। পুরো অন্নদামঙ্গল কাব্যেই নানা রকম অলঙ্কারের ব্যবহার রয়েছে। এই অংশটিতে বিশেষ করে ব্যজস্তুতি অলঙ্কারের ব্যবহার করেছেন। এখন ব্যজস্তুতি অলঙ্কার হচ্ছে সেই অলঙ্কার আমরা অলঙ্কার আমাদের পাঠ্যসূচিতে রয়েছে। এবার হয়তো এই পাঠ্যসূচিতে তোমাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে করোনাকালীন পরিস্থিতির জন্য। যাই হোক, এই অলঙ্কারের বিস্তর পাঠ আমরা অলঙ্কারে যখন আলোচনা করব তখন করা যাবে। আমি জাস্ট ব্যজস্তুতি অলঙ্কারটা কি সেটা বলছি। ব্যজস্তুতি অলঙ্কার হচ্ছে যে অলঙ্কারে স্তুতিচ্ছলে নিন্দা এবং নিন্দাচ্ছলে স্তুতি করা হয়। আমরা পুরো কবিতাটিতে দেখব যে কিভাবে দেবী অন্নদা তার পতি বা তার স্বামী শিবের স্তুতি করছেন, কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি যেন নিন্দা করছেন, অর্থাৎ স্তুতিচ্ছলে নিন্দা এবং নিন্দাচ্ছলে স্তুতি। এটাই হচ্ছে ব্যজস্তুতি অলঙ্কারের সংজ্ঞা। যাই হোক, এখানে আমরা আরেকটা চরিত্রকেও পাই, যার নাম ঈশ্বরী পাটনি। তো আমরা পাচ্ছি এখানে ঈশ্বরী পাটনি এবং অন্নদা, দেবী অন্নদা। এই কবিতাটার নাম দেওয়া হয়েছে অন্নদার আত্মপরিচয়। দেবী অন্নদা দুর্গারই আরেকটা রূপ। তো এখানে তিনি কি করছেন, খেয়াঘাটে এসছেন এবং ঈশ্বরী পাটনিকে সেখানে খেয়াপাড়া পাড়ের
ওই নদীর এই পার থেকে অন্য পারে যাবেন, তো সেখানে এসে পেলেন ঈশ্বরী পাটনিকে। তো ঈশ্বরী পাটনির সঙ্গে শুরু হলো তার কথোপকথন। এই কথোপকথনের মধ্য দিয়েই এই কবিতাটি এগিয়েছে, এবং এই এর মধ্যেই আমরা সার্বিক গ্রাম বাংলার যে পারিবারিক সামাজিক চিত্রও কিন্তু ফুটে উঠেছে। মধ্যযুগীয় সমাজ ব্যবস্থার পুরো ছবিই কিন্তু এই কথোপকথনের মধ্য দিয়ে লেখক কবি তুলে ধরেছেন। অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গিনীর তীরে, গাঙ্গিনী অর্থাৎ গঙ্গা, গঙ্গা অর্থাৎ আমরা বুঝতেই পারছি ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ নদী, অন্যতম দীর্ঘ নদী। অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গিনীর তীরে পার করো বলিয়া ডাকিলা পাটনির। সেখানে গিয়ে তিনি, তো এখানে একটা জিনিস বলে রাখি যে এখানে দেবী অন্নদা সপত্নীকুণ্ডলে অতিষ্ঠ হয়ে হরিহরের গৃহ ত্যাগ করে ভবানন্দ মজুমদারের ঘরে চাচ্ছেন, এবং পথে সেই নদীটা পার হতে হবে। তো সেই নদী পারাপারের জন্য তিনি সামনে এসেছে পাটনিকে পেলেন, সেই পাটনির নাম হচ্ছে ঈশ্বরী পাটনি। তো একই সঙ্গে আমরা কি পাচ্ছি যে মধ্যযুগীয় সমাজ ব্যবস্থার একটা ছবিও কিন্তু এখানে উঠে আসছে, যে কিভাবে সপত্নীকুলে প্রত্যেকটা পরিবার জর্জরিত থাকত। এর মানে সপত্নী কুণ্ডলের মধ্যে আমরা উঠে আসছে আমাদের বহু বিবাহের প্রথা, উঠে আসছে কৌলিন্য প্রথা, যে প্রথাগুলো তৎকালীন গ্রাম বাংলা না শুধু পুরো বাংলার সমাজ ব্যবস্থা, সমাজ এবং পারিবারিক পুরো চিত্রটাকে, পুরো অবস্থাটাকে, পুরো ব্যবস্থাটাকে একদম মেরুদণ্ডহীন করে দিয়েছিল। যাই হোক, সেই সপত্নী কুণ্ডলে অতিষ্ঠ হয় দেবী ভবানন্দ মজুমদারের ঘরে যাচ্ছেন। তো মাঝখানে সেই খেয়া পারাবারে তিনি এসে পেয়েছেন ঈশ্বরী পাটনিকে। সেই ঘাটে খেয়া দে ঈশ্বরী পাটনি তরায় আনিল নৌকা বামাস্বর শুনি। বামাস্বর হচ্ছে স্বর অর্থাৎ কণ্ঠস্বর, আওয়াজ, বামা অর্থাৎ নারী কণ্ঠস্বর শুনে আমাদের তরায় অর্থাৎ খুব শীঘ্র সে নৌকাটা পাড়ে নিয়ে এসছে। ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনি, একা দেখি কুলবধূ কেবটু আপনি। তো ঈশ্বরী, এখানে এই শুরু হয়েছে অলঙ্কারের প্রয়োগ। ঈশ্বরী দুই শব্দ ব্যবহার করেছেন, একই শব্দ, অর্থ দুইটা। ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনি। ঈশ্বরী হচ্ছেন এখানে দেবী অন্নদা, আর ঈশ্বরী পাটনি যার নাম ঈশ্বরী। একা দেখি কুলবধূ কেবটু আপনি, আপনি কি একা এখানে এসছেন? একা তো কুলবধূর পারাপার হওয়ার কথা নয়। পরিচয় না দিলে করিতে নারী পার, ভয় করি কি জানি কি দেবে ফের পার। একা কোনো একজন কুলবধূকে এভাবে খেয়া পারাপার করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ সামাজিক বিভিন্ন বিধিনিষেধ রয়েছে। ঈশ্বরীরে পরিচয় কহেন ঈশ্বরী, বুঝহ ঈশ্বরী আমি পরিচয় করি। বিশেষণে সবিশেষ, বিশেষণ অর্থাৎ বিশেষ্যকে যা বিশেষের দোষ গুণ ইত্যাদি যে পদে আমরা দেখতে পাই, অর্থাৎ তিনি বিশেষণের মধ্য দিয়ে আমাদের সামনে তার স্বামীর পরিচয় তুলে ধরবেন। জানহ স্বামীর নাম নাহি ধরে নারী, এটাও আমাদের সামাজিক একটা রীতি, এটা উঠে আসলো এই কথার মধ্য দিয়ে। গোত্রের প্রধান পিতা মুখ বংশজাত, পরম কুলীন স্বামী বন্দ বংশখ্যাত। পিতামহ দিলামুরে অন্নপূর্ণা নাম, অনেকের পতিতেই পতি মোর বাম। তাহলে কে? তার পিতা মুখ বংশজাত, গোত্রের প্রধান অর্থাৎ অত্যন্ত উচ্চ বংশীয়, পরম কুলীন স্বামী, তার স্বামী অত্যন্ত কুলীন বংশের। পিতামহ তাকে অন্নপূর্ণা নাম দিয়েছেন, এবং তার পতি অর্থাৎ তার স্বামী অনেকের পতি, তেই অর্থাৎ জন্য, তেই শব্দের অর্থ হচ্ছে জন্য, অনেকের প্রতি, সেজন্য তার প্রতি বাম। বাম অর্থাৎ তার প্রতি বিরূপ। তাহলে এদিকে আমরা কি বুঝতে পারলাম? একদিকে
তৎকালীন সমাজ ব্যবস্থার একটা স্বরূপও যেমন উঠে আসছে, তেমনি একই সঙ্গে দেবী অন্নপূর্ণা তার পতির গুণগানও করলেন। কিভাবে? অনেকের প্রতি, অর্থাৎ তিনি জগৎপতি। কিন্তু ঈশ্বরী পাঠে কি বুঝতে পারছে? অর্থাৎ এখানে একটা হচ্ছে কবিতার অন্তর্নিহিত অর্থ, বা যেটাকে আমরা বলি ব্যঙ্গার্থ, আর একটা হচ্ছে বাচ্চার্থ। তো ব্যঙ্গার্থ হচ্ছে এখানে যে অনেকের প্রতি, অর্থাৎ মহাদেব শিব সমস্ত জগতের প্রতি। আর ঈশ্বরী পাঠে বুঝতে পারছে যে কৌলিন্য প্রথায় প্রত্যেক স্ত্রী তৎকালীন গ্রাম বাংলায় সপত্নী বা সতীন সমস্যায় জর্জরিত ছিল। সেই সমস্যাই যেন দেবী অন্নদার এই কথায় ফুটে উঠছে, তুলে ধরেছেন দেবী অন্নদা। অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাই তার কপালে আগুন। অতি বড় বৃদ্ধপতি, কৌলিন্য প্রথায় আমরা দেখতে পেয়েছি যে কন্যার বয়স থেকে তার স্বামীর বয়স অনেক বেশি থাকত। কারণ কন্যার পিতামাতা মনে করতেন যে কুলীন স্বামীর কাছে কন্যা দান করাই তাদের জীবনের চরম সার্থকতা। এক্ষেত্রে তারা তাদের কন্যার যার সঙ্গে বিয়ে দেবেন তার বয়স বিচার করতেন না। অনেক ক্ষেত্রে মৃত্যুপথযাত্রী লোকের সঙ্গেও তারা তাদের নবযৌবনা কন্যার বিয়ে দিয়ে দিতেন। তো এই প্রসঙ্গটা, এই সামাজিক কথাও কিন্তু অনুষঙ্গটাও কিন্তু উঠে আসছে দেবীর এই বক্তব্যে। কিন্তু আসল বক্তব্য হচ্ছে যে আসল যে অন্তর্নিহিত অর্থ, যে আলংকারিক প্রয়োগে যা জিনিসটা থেকে গিয়েছে, সেটা হচ্ছে আমাদের দেবীনতা বলছেন, অর্থাৎ মহাদেবের দেবাদিদেব মহাদেব, তিনি দেবতারও আদি, তার বয়স এখানে বিচার করা সম্ভব নয়। তাই বলছেন যে অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ। এখানে ঈশ্বরী পাঠে বুঝতে পারছি সিদ্ধি অর্থাৎ গাঁজা বা নেশাখোর তার স্বামী, কিন্তু আসলে এখানে সিদ্ধিতে নিপুণ অর্থাৎ তিনি সিদ্ধি লাভ করেছেন। কোন গুণ নাই তার কপালে, অর্থাৎ তিনি নির্গুণ, তার গুণাগুণ বিচার করা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু তার সরল অর্থ হচ্ছে যে তার কোনো গুণই নেই, তার এজন্য দেবীর কপালে আগুন, অর্থাৎ কপাল পোড়া। কিন্তু আসলে কপালে আগুন শিবের তৃতীয় নয়ন থেকে অগ্নি বিচ্ছুরিত হয়, কামদেব ভস্মীভূত হয়েছিলেন। আমরা জানি এই পৌরাণিক ঘটনাটাও এখানে উঠে এসছে। অর্থাৎ একই পংক্তিতে বিভিন্ন রকম প্রসঙ্গ অনুষঙ্গ জুড়ে দিয়েছেন কবি। একদিকে যেমন উঠে আসছে সমসাময়িক সমাজ, একদিকে উঠে আসে শিবের পরিচয়। দু তিনটা দ্ব্যর্থবোধক ভাষার মধ্য দিয়ে কবি আমাদের সামনে তা তুলে ধরেছেন। কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব হরনিশ। কণ্ঠ ভরা বিষ, আমরা জানি যে সমুদ্র মন্থনের সময় যে বিষগুলো সমুদ্র থেকে পাওয়া গিয়েছিল, সেই বিষগুলো মহাদেব পান করে সমস্ত বিশ্বকে, পৃথিবীকে বাঁচিয়েছিলেন। সেজন্য মহাদেবের কণ্ঠটা নীল বর্ণের। এখানে কণ্ঠ পড়া বিষ বলতে ঈশ্বরী পাটনি বুঝতে পারছে যে তার কণ্ঠ থেকে বা তার বক্তব্যে সবসময় বিষাক্ত কথাই উঠে আসে। কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব হনি, দ্বন্দ্ব এক অর্থে হচ্ছে ঝগড়া, দ্বন্দ্ব এক অর্থে হচ্ছে মিলন। গঙ্গা নামে সতাতার তরঙ্গ এমনই, জীবন স্বরূপ আসে স্বামীর শিরোমণি। তো তার বাচ্চাত্ব হচ্ছে গঙ্গা নামে সতাতার, গঙ্গা নামে তার আরেকজন সতীন রয়েছেন, এবং তার জীবন স্বরূপ আসে স্বামীর শিরোমণি। সে স্বামীর অর্থাৎ তার পতির
মাথায় চড়ে বসে আছে, অর্থাৎ সেই গঙ্গাকেই তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। দেবী তাকে তো আর এতটা বেশি ভালোবাসেন না। যাই হোক, শপথ নিকুন্তলের সেই চেহারা উঠে আসছে। কিন্তু আসলে গঙ্গা বলতে এখানে আমরা বুঝতে পারছি শিবের মাথায়। আমরা জানি শিবের মাথা থেকে, এটাও একটা পৌরাণিক ঘটনা রয়েছে, শিবের মাথা থেকে গঙ্গা বিচ্ছুরিত হন, গঙ্গা প্রবাহিত হন। তার তরঙ্গ এমনই, স্বামীর শিরোমণি অর্থাৎ স্বামীর মাথা থেকে সেই গঙ্গার প্রবাহ। ভূত নাচাইয়া প্রতি ফেরে ঘরে ঘরে, নামরে পাষাণ বাপ দিলা হেন ধরে। আমরা জানি শিবের চারপাশে ভূত বেতালের অবস্থান, নন্দী ভৃঙ্গি তাদের সঙ্গে শিবের পথ চলাফেরা। নামরে পাষাণ বাপ, এখানে বাচ্চার্থ হচ্ছে তার বাবা অত্যন্ত পাষাণ বলেই তাকে এমন স্বামীর হাতে তুলে দিয়েছেন। কিন্তু এখানে ব্যঙ্গার্থ হচ্ছে, তারা অভ্যন্তরীণ অর্থ হচ্ছে পাষাণ অর্থাৎ যার কোনোদিন মৃত্যু নেই। হিমালয় অর্থে আমাদের দেবী অন্নপূর্ণার বাবার নাম, দেবী দুর্গার বাবা হচ্ছেন হিমালয়। হিমালয়ের কখনো মরণ নেই। অভিমানে সমুদ্রেতে ছাপ দিলা ভাই, যে বরে আপনা ভাবে তারই ঘরে যাই। পাটুনি বলেছি আমি বুঝিনি সকল, যেখানে কুলীন জাতি সেখানে কুণ্ড। যে কুলীন জাতির যে কৌলিন্য প্রথা বা যে শপথ নিকুন্দলের প্রসঙ্গ দিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের বক্তব্য, এখানে আবার সেই প্রসঙ্গটাই উঠে আসছে। আমাদের ঈশ্বরী পাটনি বলছে যে যেখানে কুলীন স্বামী যেখানে কুলীন জাতি সেখানে কুন্দল। শীঘ্র আসি নায়ে চড় দিবা কিবা বলো, দেবীকণ দিব আগে পারে লয়ে চলো। আমাকে ওই পারে নিয়ে চলো, তারপর আমি যা বলবার বলবো, যা দেওয়া যাবে। যার নামে পার করে ভব পারাবার, ভালো ভাগ্য পাটনির তারে করে পার। কবি বলছেন যে আমরা যার নাম নিয়ে এই ভবসিন্ধু পার হই, সেই দেবীকেই ঈশ্বরী পাটনি পারাপার করে দিচ্ছে, খেয়া পারাপার। তাহলে ঈশ্বরী পাটনির ভাগ্য অত্যন্ত ভালো। বসিলা নায়ের বাড়ে নামাইয়া পদ, কিবা শোভা নদীতে ফুটিল কোকোনদ। দেবীর পা নৌকাতে রাখার পর মনে হচ্ছে যেন যে নদীর মধ্যে পদ্ম ফুল ফুটেছে, কোকোনদ অর্থাৎ পদ্ম ফুল। পাটুনি বলেছে মাগো বৈশ্য ভালো হয়ে, পায়ে ধরি কি জানি কুমিরে যাবে লয়ে। ভবানী কহেন তোর নায়ে ভরা জল, আলতা ধুইবে পদ কোথা থুব বল। কোথায় পা রাখি, তোর সমস্ত নৌকাই তো জলে ভরা, আমার আলতা ধুয়ে নিয়ে চলে যাবে। পাটুনি বলিছে মাগো শুনো নিবেদন, সেউতি উপরে রাখো রাঙাচরণ। সেউতির উপর রেখে দাও। সেউতি অর্থাৎ নৌকার জল সেচার পাত্র। এগুলোও অর্থ আসে কিন্তু পরীক্ষার সময়। পাটুনির বাক্যে মাতা হাসিয়া অন্তরে রাখিলা দুখানি পদ, সেউতি উপরে। পাটনির বাক্য মতো, কথা মতো দেবী সেউতির উপরেই তার পা দুখানি রাখলেন। বিধি বিষ্ণু ইন্দ্র চন্দ্র যে পদ ধোয়ায়, হৃদে ধরি ভূতনাথ ভূতলে লুটায়। সে পদ রাখিলা দেবী সেউতি উপরে, তার ইচ্ছা বিনাইথে কীতপ সঞ্চরে। সেউতিতে পদ দেবী রাখিতে রাখিতে, সেউতি হইল সোনা দেখিতে দেখিতে। আমরা কি দেখলাম যে পাটি, অর্থাৎ কবি বলছেন এখানে যে পদের বা যে পায়ের পুজো ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র মহেশ্বর সবাই করেন, সেই পা সেউতির উপরে রাখা হয়েছে। আমাদের ঈশ্বরী পাটনির ভাগ্য যে কতটুকু ভালো সেটাই এখানে বুঝাতে চাইছেন কবি। এবং দেবীর ইচ্ছে মতোই বা দেবীর প্রসন্ন হয়েই মনে করব আমরা যে সেই ঈশ্বরী পাটনিকে কিছু দিতে চাইলেন, এবং সে কারণেই সেই সেউতিটা দেবীর পদস্পর্শে সোনা হয়ে উঠল। সোনার সেউতি দেখি পাটুনির ভয়, এত মেয়ে নয় দেবতা নিশ্চয়। এই সেউতির সোনায় রূপান্তরিত হওয়ার সঙ্গে সঙ্গে ঈশ্বরী পাটনি বুঝে নিল যে তিনি কোনো দেবী হবেন, সাধারণ মেয়ে নন।
তীরে উত্তরিল তরি, তারা উত্তরিলা, পূর্বমুখে সুখে গজগমনে চলিলা, সিঁউতি লইয়া কক্ষে চলিল পাটুনি, পিছে দিকে তারা দেবী ফিরিলে আপনি। তো দেবী নদী যখন সেই নৌকা থেকে নেমে অন্যান্য দিকে তিনি চলে যাচ্ছেন সামনের দিকে, তখন ঈশ্বরী পাটনি সামনে সেই দেবীর পিছন পিছন গিয়ে তাকে অনুসরণ করছে। সভয়ে পাটুনি কহে, চক্ষে বহে জল, দিয়াছ যে পরিচয় সে বুঝিনি ছল, হেরো দেখি দেখো সিঁউতিতে থুয়েছিল আপদ, কাঠের সিঁউতি মর হলো অষ্টাপদ। ঈশ্বরী পাটনি বলছে সামনে গিয়ে যে দেখুন, আপনি সব ছল করেছেন, আমার সঙ্গে আসল পরিচয় আপনি দেননি। যে পাটি আপনি আমার সেউতিতে রেখেছিলেন সেই সেউতিটা সোনা হয়ে গিয়েছে, তাহলে আপনি অন্য কেউ নিশ্চয়। তখন দেবী কি বললেন? দেবী বলছেন, ইহাতে বুঝিনু তুমি দেবতা নিশ্চয়, দয়ায় দিয়াছ দেখা দেহ পরিচয়, তপ জপ জানি নাহি জানি, জ্ঞান ধ্যান জ্ঞান আর, তবে যে দিয়াছ দেখা দয়া সে তোমার, যে দয়া করিল মোর এ ভাগ্য উদয়, সেই দয়া হইতে মোরে দেহ পরিচয়। ছাড়াইতে নারী দেবী কহিরা হাসিয়া, কহিয়াছি সত্য কথা বুঝিও ভাবি। এই যে বলছিলাম যে বেজস্তুতি অলঙ্কারের কথা, যে দ্বৈত যে দ্ব্যর্থভূত ভাষার কথা, তো এখন দেবী বলছেন যে ঈশ্বরী পাটনি, আমি যা বলেছি সত্য বলেছি, তুমি একটু ভেবে দেখো শুধু। আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশিতে, চৈত্র মাসে মোর পূজা শুক্লা অষ্টমীতে, কতদিন ছিনু হরিহর নিবাসে, ছাড়িলাম তার বাড়ি কোন্দলের দাসে। যেটা আমরা বলছিলাম প্রথম দিকে, যে হরিহরের বাড়ি তিনি ত্যাগ করে যাচ্ছেন সপত্নী কোন্দলের জন্য ভবানন্দ মজুমদারের বাড়িতে। ভবানন্দ মজুমদারের নিবাসে রহিব, বর মাগমন মতো যাহা চাহ দিব, প্রণমিয়া পাটনি কহিতে জোর হাতে। তখন ঈশ্বরী পাটনি দেবীর আসল পরিচয় জানতে পেরে জোর হাতে কি বলল? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার অন্য কোনো বরের প্রয়োজন নেই। কি বর চাইছে সে? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দুধে ভাতে শব্দের অর্থ এখানে সমৃদ্ধি, শান্তি, সুখ। এভাবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পড়ে উঠুক আমার সন্তানদের জীবন, আমার ধন সম্পত্তির প্রয়োজন নেই। এখানে ঈশ্বরী পাটনির এই বক্তব্যের মধ্য দিয়ে চিরন্তন মায়ের যে ভাবনা সেটাই প্রকাশিত হয়েছে। এই ঈশ্বরী পাটনি এখানে চিরন্তন মাতৃত্বের প্রতীক হয়ে উঠেছে। তথাস্তু বলিয়া দেবী দিলেন বরদান, দুধে ভাতে থাকিবে তোমার সন্তান। বর পেয়ে পাটনি ফিরিয়া খাটে যায়, পুনর্বার ফিরে চাহে দেখিতে না পায়। দেবী অন্তর্হিত হয়ে গেলেন এবং দেবীকে আর দেখা গেল না। তাহলে আমরা কি দেখলাম? একদিকে যেমন রয়েছে অলঙ্কার ব্যবহারের প্রাচুর্যের মধ্য দিয়ে একটা ছন্দ প্রয়োগ, ছন্দের খেলা,